আজকে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের ভেজিটেবিল পরোটার রেসিপি শেয়ার করব। হাতে সময় কম থাকলে সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যায় চটজলদি এই পরোটাটা বানিয়ে নিতে পারবে। এই পরোটাটা খুবই নরম ও তুলতুলে হয় আর এটা খেতেও খুবই ভালো লাগে। চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে আলুকে গ্রেট করে কেটে নিয়ে 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে আলুগুলো ধুয়ে আর জলটাকে ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটা গাজর গ্রেট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 8-9টার মতো কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজের কুচি, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা আর সবশেষে 1.5 চামচ নুন দিয়ে দিলাম। আর তোমরা নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এরপর জল দিয়ে মেখে মিশ্রণটা তৈরি করে নেব। আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পরোটার মিশ্রণটা আটা যেমন টাইট করে মাখা হয় সেইভাবে মাখলে হবে না। এর মিশ্রণটা একটু মিডিয়াম টাইট করে মেখে নিতে হবে। আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। পরোটার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর ঠিক এই রকম ভাবেই পরোটার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এবারে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে প্যানে দিয়ে দিলাম আর হাতা দিয়ে এইভাবে গোল করে স্প্রেড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পরোটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন পরোটাটা উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আমি সমস্ত পরোটাগুলো এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ এরমভাবে ঢাকা দিয়ে পরোটাগুলো ভেজে নিলে পরোটাগুলো ভালো নরম হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই পরোটাটা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর ভেজিটেবিল পরোটার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।